নমস্কার, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি, চিংড়ি মাছের কচুরি। শুনেই নিশ্চয়ই ভাবছেন যে চিংড়ি মাছের কচুরি কি করে তৈরি করব। তাহলে চলুন দেখে নিই চিংড়ি মাছের কচুরি কি করে তৈরি করতে হয়। দেশি বিদেশি বাঙালি অবাঙালি বিভিন্ন রকমের রান্না খুব সহজে বাড়িতে তৈরি করার জন্য সাবস্ক্রাইব করে নিন শম্পাস কিচেন। আর আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল নোটিফিকেশনটা ক্লিক করতে ভুলবেন না। চিংড়ি মাছের কচুরি তৈরি করার জন্য সবার প্রথমে আমি একটা বড় বোল নিয়ে নিয়েছি। তার মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। 2 কাপ ময়দা অ্যাড করার পর আমি এর মধ্যে দিয়ে দেব নুন। স্বাদ অনুসারে আমি নুন দিচ্ছি, হাফ টিস্পুন আমি নুন দিলাম। এরপরে দেব আমি সাদা তেল, 1 টেবিল স্পুন আমি সাদা তেল দিলাম। প্রথমে নুন আর তেলটা ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নেব। খুব ভালো করে নুন তেলটা ময়দার সঙ্গে মিশিয়ে নিয়ে এবারে আমি অল্প অল্প জল অ্যাড করে ময়দাটাকে মাখবো। একবারেই বেশি জল দেব না, অল্প অল্প জল দিয়ে মাখবো, কারণ আমাদের খুব নরম বা খুব শক্ত ডো করলে হবে না। একটা সুন্দর স্মুথ একটা ডো করতে হবে, যেটা খুব বেশি নরমও হবে না আবার খুব বেশি শক্তও থাকবে না। হাফ কাপ মতো জল দিয়ে আমি একটা সফট ডো তৈরি করে নিয়েছি। এবারে হাতের পাতায় সামান্য আমি তেল নিলাম। তেলটাকে একটুখানি মাখিয়ে নেব ওপরের দিকটাতে। তারপর ময়দাটাকে ঢেকে অর্থাৎ ডোটাকে ঢেকে আমি রেখে দেব 20 মিনিট। 20 মিনিট ঢেকে রাখার পর আমরা ফিরে আসছি। ময়দা মেখে নেওয়ার পর এবারে আমরা চিংড়ি মাছের পুরটা তৈরি করব। তার জন্য আমি কড়াই গরম করে 1 টেবিল স্পুন সরষের তেল দিলাম। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন কালো জিরে। কালো জিরেতে সামান্য নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি 5টা মতন রসুনের কোয়া, একটু কুচিয়ে নিয়েছি, বড় বড় করেই কুচিয়েছি। রসুনের কোয়াটা দিয়ে মাঝারি আছে এটাকে একটুখানি ফ্রাই করব। অল্প রসুনের কোয়াগুলো ফ্রাই করে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা 2টো জাস্ট ভেঙে দিয়েছি। কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে আরো কিছুক্ষণ একটু ফ্রাই করে নেব মিডিয়াম আঁচে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচো চিংড়ি বা ফুল চিংড়ি। 400 গ্রাম আমি কুচো চিংড়ি নিয়েছি, ভালো করে ধুয়ে জলটাকে কিন্তু ঝরিয়ে নিয়েছি। হাফ টিস্পুন হলুদ এর মধ্যে দিয়ে দিলাম আর হাফ টিস্পুন নুন দিয়ে দিলাম। নুন আর ঝালটা কিন্তু নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে। এবারে এটাকে আমি ফ্রাই করব, মিডিয়াম আঁচে রেখে ফ্রাই করতে হবে। ততক্ষণ ফ্রাই করব যতক্ষণ এর জলো ভাবটা সম্পূর্ণ চলে গিয়ে এটা একদম শুকনো ড্রাই হয়ে আসে। কড়াইতে তেল তেল হয়ে যাবে এরকম সময় পর্যন্ত কিন্তু এটা ফ্রাই করতে হবে। তবে এটা কিন্তু নাড়তে নাড়তে ফ্রাই করব। 5 মিনিট আমি মিডিয়াম আঁচে দেখে নাড়তে নাড়তে ফ্রাই করলাম। এখন কিন্তু জলটা সম্পূর্ণ শুকিয়ে গেছে, এটা একদম ড্রাই হয়ে গেছে। এবার আমি ওভেনটাকে অফ করে দিলাম, দিয়ে 5 মিনিটের জন্য এটাকে একটু ঠান্ডা হতে দেব। তারপর ফিরে আসছি। 5 মিনিট পর চিংড়ি মাছগুলো ঠান্ডা হয়ে গেলে আমি এটাকে একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিয়েছি। এবার আমি এটাকে পেস্ট করে নেব, তাহলে কিন্তু আমাদের পুরটা তৈরি হয়ে যাবে। পুর তৈরি করার পরে এবার আমরা কচুরি তৈরি করব। তার জন্য আমি একটুখানি তেল মাখিয়ে নিলাম যেখানে আমি কচুরিটা বেলবো, আর বেলনির মধ্যেও কিন্তু আমি একটুখানি তেল মাখিয়ে নিলাম। ময়দার ডোটা থেকে এরকম মাঝারি সাইজের আমি লেচি তৈরি করে নিয়েছি, লুচির থেকে সামান্য একটু বড়, 10টা মতো লেচি হয়েছে। এবারে প্রথমে আমি লেচিটাকে একটুখানি বেলে নিচ্ছি। প্রথমে লেচিটাকে আমি একটুখানি বেলে নিলাম। বেলে নেওয়ার পর এর মধ্যে আমি পুরটা দেব। 1 টেবিল স্পুন আমি পুর দিলাম। 1 টেবিল স্পুন পুর দেওয়ার পরে এবারে আমি এটাকে মুড়ে মুড়ে মুখটাকে আটকে দেব। ভালো করে মুখটাকে চেপে চেপে একটুখানি মাথার অংশটা ছিঁড়ে নেব, যাতে আমাদের ভালো মতো মুখটা আটকে যায়। তারপর হাতের পাতার সাহায্যে এটাকে একটুখানি চেপে চেপে আমরা গোল করে দেব, চারিদিকে পুরটাকে ছড়িয়ে দেব। পুরটা ছড়িয়ে নেওয়ার পর এবারে আমি হালকা হাতে এটাকে বেলবো অল্প তেল দিয়ে।
খুবই হালকা প্রেসার দিয়ে কিন্তু কচুরিগুলোকে বেলতে হবে। লুচির সাইজের করে আমরা বেলে দিচ্ছি। বেলা আমার কমপ্লিট। এবারে আমরা নেক্সট স্টেপের দিকে এগোবো। পুর ভরার আরেক রকম পদ্ধতি আমি দেখিয়ে দিচ্ছি। আমি একটা লেচি নিয়েছি, লেচিটাকে এরকম ভাবে একটা গোল বাটির মতো করব। দু হাতের সাহায্যে আমি একটা গোল বাটির মতো করে নিলাম। তারপর এর মধ্যে এবার আমি পুরটাকে দেব। দিয়ে মুখটাকে আটকে নেব। পুরটাকে চেপে চেপে একটু ভেতর দিকে ঢুকিয়ে এইভাবে মুখটাকে আটকে নিলাম। মুখটাকে আটকে নিয়ে কিছুটা অংশ আমি বাদ দিয়ে দেবো, তাহলে কিন্তু মুখটাকে আটকে যাবে ভালো মতো। দিয়ে হাত দিয়ে আবার এটাকে একটুখানি গোল করে হাতের পাতা দিয়ে একটু চেপে চেপে নিলাম এইভাবে। তারপর সামান্য তেল দিয়ে এটাকে আমরা বেলবো। খুব হালকা হাতে এটাকে বেলবো যেন ফেটে না যায়। লুচির মতো সাইজে আমি এটাকে বেলে নিলাম। আমাদের বেলা কমপ্লিট হয়ে গেছে। এবারে আমরা নেক্সট স্টেপের দিকে এগোবো। এবারে আমি কড়াইতে তেল গরম করেছি। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে আঁচটাকে মিডিয়ামে করে আমি কচুরিটা ছেড়ে দিলাম। মিডিয়াম আঁচে কচুরিটাকে ফ্রাই করব। চিংড়ি মাছের কচুরি কিন্তু দারুণ খেতে লাগে। এটা শুধু শুধুই খেতে ভীষণ ভালো লাগে। তাছাড়াও আপনারা এটার সাথে আলুর দমের সঙ্গে কিন্তু সার্ভ করতে পারেন। কচুরিটা দু সাইডই ভালো করে ফ্রাই করে নিয়ে আমি এটাকে তুলে নিলাম। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি চিংড়ি মাছের কচুরি। আপনারা দেখলেন আমি কত সহজে দারুণ টেস্টি এই রেসিপিটা তৈরি করলাম। এটা সকালবেলার ব্রেকফাস্টে অথবা রাত্রেবেলার ডিনারে আপনি সার্ভ করতে পারেন। আমার রেসিপিটা ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক এবং সকলের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।